আমি ইচ্ছে করে আমি একটা মেয়ের গায়ে হাত দিলাম? কি ভাবছিস ভাইদা? মা তোকে সবসময় বলে না যে আমার মতো হতে? শুধু আমাদের মা না, এই পৃথিবীর সব মায়ে বলে যে আয়ুষ্মান গাঙ্গুলির মতনই হতে। না, আমি তোকে বলছি, আমি যেই ভুলটা করেছি সেটা তুই কোনোদিনও করিস না। যেই পরিস্থিতি আসুক না কেন, কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত তুলবি না। ভাইদা, তোর মনের ভেতরে যে কি চলছে আমি জানি, কিন্তু সিচুয়েশন যেটাই হোক না কেন, কোনো মেয়ের গায়ে হাত তোলা অপরাধ। আমি ভুল করেছি, আর এই ভুল আমি আগামীতে কোনোদিন করতে চাই না। মায়ের চোখের জল দেখে আমি নিজেকে সামলাতে পারিনি রে। শঙ্কর কাকার মেয়ের একটা ভুলের জন্য বাবার রাতের পর রাত জেগে করার ওই পরিশ্রম পুরো ছাড়খাড় হয়ে গেল পুরে। মা তার অ্যানিভার্সারিতে কোনো উপহার পেল না। আমি ভেবেছিলাম যে আজকের দিনটা আমাদের সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, হয়তো মনে থাকবে, কিন্তু একটা খারাপ স্মৃতি হয়ে। ভাইদা, তুই তো সব খারাপকে ম্যাজিক করে ভালো করে দিতে পারিস বল। তাহলে এই মন খারাপটাকে ভালো করে দে না, তোর কাছে তো সেই ম্যাজিক স্টিকটা আছে। কি আমার কানে দুলটা কোথায় গেল? আমি তো খুলিনি। কোথাও আমার কানে দুলটা কোথায় পড়লো? কুসুম, কি করছিস তুই? কি হয়েছে? আমার কানে দুলটা হারিয়ে গেছে বাবা। আমার কাছে মার স্মৃতি ছিল। কোথায় পড়বে? জিনিস আমি সামনে রাখতে পারি না। আরে দুলা কোথায় পড়বে? এখানেই কোথায়? ঘরে? ঘন্টা? আর তোর দিদি একটা কানের দুল খুঁজে পাচ্ছে না, খুঁজে দেখ তো একটুখানি। কি যে করিস না তুই! সব দোষ আমার। একটা জিনিস আমি সামনে রাখতে পারি না। আমি মায়ের কানে দুলটা হারিয়ে ফেললাম। আমি মায়ের কানে দুলটা। আমি ইচ্ছে করে মনে পড়েছে আমার। তার মানে আমার কানে দুল ওখানেই পড়েছে। কোথায় যাচ্ছিস তুই? ও বাবা, আমার মনে পড়েছে, হয়েছে যখন ছোট সাহেবের চর মেরেছিলেন না, আমার কানে দুল ওখানে পড়ে গেছে। আমি যাই গিয়ে। খবরদার কুসুম, তুই যে ওখানে যেতে পারবি না মা। ও বাবা, এরকম করো না বাবা। ওটা আমার কাছে মায়ের শেষ চিহ্ন বাবা। আমি জানি না। মনে কর না, তুই তো দেবী মাকে ওই দুলটা উপহার দিয়েছিস। যা, জিনিসপত্র গুছিয়ে নে, কাল আমরা গ্রামে ফিরে যাব। যা। কাল আমরা ফিরে যাব? কাল ফিরে যাব মানে তুমি কোথায় যাবা বাবা? তুই কি ভেবেছিস তুই? তোকে আমি একা যেতে দেব? কখনো না। হ্যাঁ। না বাবা, তুমি কোথাও যাবে না। আমি কাল দেবী মায়ের কাছে ক্ষমা চেয়ে নিব। দেখবা, দেবী মা আমাদের ঠিক ক্ষমা করে দেবে। কর্তামা কোন রকম ভুল বরদাস্ত করেন না, তার সিদ্ধান্তে কোন রকম নড়চড় হয় না। কর্তামার অভিধানে ক্ষমা শব্দটা নেই। কাল সকালে আমরা তিনজন গ্রামে ফিরে যাব, এটাই আমার শেষ কথা। এত বড় সিদ্ধান্ত নিচ্ছ? দেবী মা আমায় চলে যেতে বলেছে, আমি চলে যাচ্ছি।
আমি তো বাবা হিসেবে কোনো দায়িত্বই পালন করতে পারিনি। আজ আমি পিছপা হব কি করে? নে, এবার আমাদের বেরোতে হবে। চল চল চল। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপ কথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে। তার গান শুনে ঝোড়াকে গুনগুন করে বাতাসে, সেই রূপ কথারই মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ বিদায় কাঙ্গুলি পরিবার, বিদায় দেবীমা। মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। চল এবার রওনা দিতে হবে, চল। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। 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 এটা তোমার উপহার। যে আউট হাউসে তুমি এতগুলো বছর ধরে রয়েছো, আজ থেকে তার মালিক হলে তুমি। আমি নিচ্ছি বাবা। আকাশে রামধনু চায়, চুপি চুপি নিজেকে কষ্ট বোঝায়। গোধূলি রং চুই সন্ধে নামে, সেইখানে মন ফিরে যায়। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের। তোরা এখানে দাঁড়া, আমি ছোট একটা কাজ করে আসছি। আমাকে দেওয়া দায়িত্ব, উপহার সব আমাকে ফিরিয়ে দিতে হবে। তোরা এখানেই দাঁড়া, কোথাও যেন আবার যাস না। এত বছর ধরে বাবা দেবীমার সেবা করলো, আর আজ আমার জন্য বাবাকে সব ছেড়ে চলে যেতে হচ্ছে। আমি কোনোদিন ভাবিনি যে এমন দিন আমার জীবনে আসতে পারে, কোনোদিনও ভাবিনি। আক্কেল দেখো দিদি, হ্যাঁ তুমি ওর মেয়েকে গ্রামে ফিরে যেতে বলেছো বলে ও নিজে কাজ ছেড়ে দিতে এসেছে। হ্যাঁ গো শঙ্করদা, হ্যাঁ বলি তোমার সম্পত্তির ভাগ পাওয়া তো হয়ে গেছে, তাই এখন কাজ করলে কি না করলে তাতে কি আসে যায়, তাই না? মীনাক্ষী, চুপ করবে তুমি? গত জন্মে নিশ্চয়ই আমি কিছু ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে কর্তামা আমি আপনার সেবা করার সুযোগ পেয়েছি। সারা জীবন নিজের ভাইয়ের মতো আমাকে আগলে রেখেছেন। আমি যে একটা সামান্য ড্রাইভার সেটা কখনো আমাকে বুঝতে দেননি। আপনি আমায় কাজ দিয়েছেন, নাম দিয়েছেন, এমনকি সম্পত্তিও দিয়েছেন। আজ আমার কাছে যা যা আছে সবই আপনার দেওয়া। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার আর আপনার বাড়ির সকলের মঙ্গল কামনাই করে যাব। বড়বাবু, আপনি বা কর্তামা আমার মতো অনেক কি পেয়ে যাবেন,
কিন্তু এই শঙ্কর কোনোদিন কোনো কর্তামা পাবে না। কিন্তু বড়বাবু, আমি না একটা ধর্ম সংকটে পড়েছি। সামান্য ড্রাইভার আর বাবা, এই দুটোর মধ্যে একটাকে আমার বেছে নিতে হবে। আমার সন্তানদের যদি মা বেঁচে থাকতো, তাহলে আমি সারা জীবন আপনাদের সেবা করে যেতাম, সারা জীবন আমি আপনাদের এই ড্রাইভারই করতাম। কিন্তু কর্তামা, আমার মা মরা ছেলে মেয়ে দুটোর জন্য বাবার দায়িত্বটাই আমাকে বেছে নিতে হচ্ছে। সামান্য ড্রাইভার আর বাবা, এর মধ্যে বাবাই জিতে গেল। আমাকে আমাকে আপনি ক্ষমা করবেন। দীপালি, গাড়ির চাবি, পোশাক, এগুলো আমার কাছে রাখার অধিকার আমার নেই। এগুলো ধরো। কৃষ্ণ বাবা, এগুলো নিয়ে নাও। সরি কাকা, আমি পারবো না। তো হয় তোমাদের ও কথা বলো না, এটা নাও, ধরো। আবারে বাবা, কি নাটক কি নাটক, সবাই নাটক করতে শিখে গেছে। কই দাও, আমাকে দাও দেখি, ছাড়ো। ইস, ও যাক, হ্যাঁ লজ্জার মাথাটা পুরো খাওনি তাহলে শঙ্করদা। হ্যাঁ, বাড়ির দলিলটা অন্তত ফেরত দিয়েছো, তাও ভালো। এই উপহার কি করে নিজের কাছে রাখবো আমি? কর্তামা, আসি তবে। ওফ বাবারে বাবারা, তখন থেকে আশিটা করেই যাচ্ছ শঙ্করদা, এবার এসো না। শঙ্কর কাকা, শঙ্কর কাকা, ছেড়ে যেও না প্লিজ। কাকা ভালো থেকো, ভালো থেকো। ভেবেছিলাম বাবার মতন আমিও দেবী মায়ের সেবা করব। পুরা কপাল আমার, সে সুযোগ পেলাম কই। শোন, আমি আজকের পর থেকে এই বাড়িতে আর থাকবো না, কিন্তু রোদ ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, তোকে ফুটতেই হবে। তুই কিন্তু দেবী মাকে রোজ ফুল দিবি, মনে থাকবে? কুসুম, চল। শঙ্করদা, একবার ম্যাডামের সাথে কথা বলো না, ওনাকে অনুরোধ করলে যদি উনি শোনেন। তোমরা তো জানো, কর্তামা একবার যা সিদ্ধান্ত নেন তা কখনো নড়চড় হয় না। আর আমার মেয়ে যে মারাত্মক ভুল করেছে, তার দায়ভার তো আমাকে কাঁধে নিতেই হবে। বলো, এত বছর তুমি এই বাড়িতে কাজ করছো শঙ্করদা, আজ চলে যাচ্ছ। এটা রাখো, বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়েছিলাম, রাস্তায় খেও। এই নাও তোমাদের বাসে যাওয়ার টিকিট, আমি কেটে এনেছিলাম, সাবধানে যেও কিন্তু। জানো, আমি জীবনে টাকা করি বা সম্পত্তি নয়, মানুষের ভালোবাসা অর্জন করতে চেয়েছিলাম। হ্যাঁ গো, আজ তোমাদের দেখে বুঝতে পারছি আমি আমার কাজে সফল হয়ে গেছি। শঙ্করদা, হ্যাঁ শঙ্করদা, ঠিক আছে, ঠিক আছে। শঙ্করদা, গাড়িটার কাছে গিয়ে আর মায়া বাড়িও না, সাবধানে যেও। হ্যাঁ, সাবধানে থাকবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই কুসুম, ঘন্টু, চল 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 চল, ধর এটা, ধর, চল, যাও যাও, তোমরা যাও, ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। আয়, চল।
বাবা, ওকে একটু ধরবা? জানিস কুসুমা, গুরুজনেরা বলে তুমি যদি বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে এক মনে কিছু চাও তাহলে তোমার ইচ্ছে পূরণ হবেই হবে। যদি কিছু প্রার্থনা করতেই হয় কুসুমা, তাহলে এই প্রার্থনা কর, গাঙ্গুলি বাড়ির সবাই, পুরো পরিবার যেন সারা জীবন অটুট থাকে। দেবীমা আর দেবী মায়ের পরিবারকে তুমি ভালো রেখো ঠাকুর। ভেবেছিলাম আপনি আমাকে খুব সহজে আপন করে নেবেন দেবীমা, আমি সারা জীবন আপনার পাশে থাকবো। কিন্তু আজ বুঝলাম আপনি আমার জীবনে সব হলেও আমি আপনার জীবনে কেউ না। ভালো থাকবেন দেবীমা, আপনাকে এই কুসুমের মুখ আর কোনোদিনও দেখতে হবে না, কোনোদিনও না। দীপালি আন্টি, হ্যাঁ বলছি আমার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, বুঝলে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ব্রেকফাস্ট রেডি আছে, খেয়ে যাও। আমার হাতে আজকে একদম সময় নেই আন্টি। এক্ষুনি হয়ে যাবে। বাবা দীপালি, হ্যাঁ বাড়ির বড় ছেলে বলছে তার কাছে সময় নেই, আর তুমি বাড়ির কাজের লোককে ওকে অর্ডার দিচ্ছ খেয়ে যাও। আন্টি আমাকে অর্ডার করেনি কাকিমণি, আমার ভালোর জন্যই কথাটা বলেছে। আচ্ছা শোনো না, বলছি তুমি প্লিজ শঙ্কর কাকাকে ডেকে দেবে একটু। শঙ্করদা তো, ও বুঝতে পেরেছি, ঈশান নিশ্চয়ই নিয়ে গেছে শঙ্কর কাকাকে। আসলে সবার তাকেই দরকার পড়ে। না 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 না, তোমার শঙ্কর কাকাকে কেউ নিয়ে যায়নি গো, তোমার শঙ্কর কাকা কাজ ছেড়ে চলে গেছে। হোয়াট, কি বলছো তুমি এসব? ছোট ঠিক বলছে আয়ুষ, শঙ্কর চাকরি ছেড়ে দিয়েছে। কিন্তু কেন মা, মানে হঠাৎ কি হলো? ও দিদি তুমি আর এসব কথা বলো না, আমি বলে দিচ্ছি। আর ওই অপদার্থ মেয়েটাকে দিদি বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল না, সেটা ওই 2 টাকার কাজের লোকের এত ইগোতে লেগেছে যে সে মেয়েকে সঙ্গে নিয়ে চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। শঙ্কর কাকা চলে গেল আর আমাকে একবারও বলে গেল না। তুমি অন্য ড্রাইভার নিয়ে যাও। না মা, শঙ্কর কাকার জায়গা আমি আর কাউকে দিতে পারবো না। সবার রিপ্লেসমেন্ট হয় না মা, আমি নিজেই গাড়ি ড্রাইভ করে চলে যাব। রিপ্লেসমেন্ট তো রেডি আছে, আজকেই গ্রাম থেকে ড্রাইভার চলে আসবে, তারপরে সে হবে আমার লোক। আমি আসছি মা। চাবিটা আমাকে দাও, আমি ড্রাইভ করব। কিন্তু তুমি এখানেই থাকো, মা বাবা যদি বেরোয় তাহলে তাদেরকে নিয়ে বেরিও। দাও। এটা শঙ্করদা বলে গেছে রোজ যেন একটা করে লজেন্স আপনাকে দিই ছোট কর্তা। আজ থেকে এই দায়িত্ব আমি নিয়েছি ছোট কর্তা। না, এই অভ্যেসটা আমাকে যে করিয়েছে আমি শুধুমাত্র তার থেকে এই উপহারটা নেব। কাল থেকে তোমাকে আর আমাকে এটা দিতে হবে না।
বাবা, ওই 3 চাকার গাড়িগুলো দাঁড় করাবা না? এত জিনিসপত্র নিয়ে হাঁটতে হাঁটতে অত দূর কি করে যাব? ঘন্টু দাঁড়া দাঁড়া, এক কাজ কর। হ্যাঁ বুঝতে পারছি তোদের কষ্ট হচ্ছে, তুই আর দিদি মালপত্র নিয়ে অটো ধরে বাস স্ট্যান্ডে পৌঁছো, আমি হেঁটে হেঁটে আসছি। কেন তুমি হেঁটে হেঁটে যাবা কেন? গত 25 বছর ধরে কর্তামার আয়ুষ বাবাকে নিয়ে রাস্তাগুলো দিয়ে কতবার গেছি এসছি, 25 বছরের সঙ্গী এই রাস্তাগুলোকে একবার প্রাণ ভরে শেষবারের মতো দেখে নি। বেশ, তাহলে তোমার সঙ্গে আমরাও হেঁটে হেঁটে যাব। আরে পারবি না, অনেকটা রাস্তা, কষ্ট হবে। ঠিক পারবো। কি রে ঘন্টু বল? আরে হ্যাঁ হ্যাঁ, হাঁটতে তো আমার দারুণ লাগে। চল তবে। হ্যাঁ। ছোট সাহেবের গাড়ি। দেখলে বাবা, ছোট সাহেব তোমাকে নিতে এসেছে। আয়ুষ বাবা আমার জন্য আসছে? শঙ্কর কাকা? বলছি যে নিশ্চয়ই আয়ুষ বাবা অন্য কোনো কাজে বেরিয়েছে, ও এত ব্যস্ত, আমার জন্য আসবে কি করে? নে নে তাড়াতাড়ি পা চালা, নইলে পৌঁছতে পারবো না, দেরি হয়ে গেছে। চল চল চল, আয় আয়। শঙ্কর কাকা, তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে, বাড়ি ছেড়ে দিলে, আর আমার সাথে একবারও দেখা করলে না।